আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, ইসলাম ধর্মে সালামের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও সালাম হচ্ছে মুসলমানদের শেয়ার। আর শেয়ার বলা হয় ওই আমলকে যে আমলটা কোনো জাতির জন্য খাস হয় এবং সে আমল করলে বোঝা যায় যে সে কোন ধর্মের লোক। যেমনইভাবে হিন্দু ধর্মের কিছু শেয়ার আছে, খ্রিস্টানদের কিছু শেয়ার আছে। তাদের একটি শেয়ার হচ্ছে ক্রুশের ছবি থাকা। তো সাধারণ কোনো খ্রিস্টান যে খ্রিস্টান ধর্মের কোনো আমল করে না, তারপরও সে তার ধর্মের শেয়ার ক্রুশের ছবি রাখে। তো মুসলমানদের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম বলবে, এটাই হচ্ছে শেয়ার। কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম সম্পর্কে বলেছেন। এই আয়াতের মধ্যে বলেছেন, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যে হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না, এবং অনুমতি নেওয়ার ক্ষেত্রে তোমরা তাদেরকে সালাম দাও। তো এখানে সালামের কথা বলা হয়েছে। অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করো তখন নিজেদের লোকদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহিয়া। তো তাহিয়া বলা হয় আরবিতে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করলে যেই কালেমাগুলো বলে, এটাকে আরবিতে তাহিয়া বলা হয়। তো আল্লাহ তাআলা বললেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহিয়া। সম্মানিত সুধী, এই কথার দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে যত জাতি রয়েছে তারা একে অপরের সাক্ষাৎ করলে যে কালেমাগুলো বলে সেগুলো নিজেদের পক্ষ থেকে, কিন্তু মুসলমানরা একজন আরেকজনের সাথে সাক্ষাতের সময় যে কথাগুলো বলে সেটা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। মুবারাকাতান তাইয়্যিবা, এটা মুবারাকাতান বরকতপূর্ণ কথা, তাইয়্যিবাতান উত্তম কথা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা ওয়া রুদ্দুহা। যখন তোমাদের কারোর সাথে সাক্ষাৎ হয় আর সে তোমাকে সালাম দেয়, তাহলে তুমি তার মতো শব্দের দ্বারা সালাম দাও, অথবা তার থেকে উত্তম শব্দের দ্বারা তার সালামের উত্তর দাও। বিআহসানা মিনহা, তো আমরা জানি সালাম অর্থ দোয়া করা। তো সে যতটুকু দোয়া দিয়েছে ততটুকু ফেরত দেওয়া, অথবা তার থেকে বেশি দেওয়া। কেউ বললো আসসালামু আলাইকুম, তার মতোই উত্তর দিয়ে দেওয়া ওয়ালাইকুম আসসালাম। আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম এবং তার থেকে উত্তম শব্দের দ্বারা দেওয়া, যেমন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, সালামের এত গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা পড়ে আছি ইহুদি খ্রিস্টানদের পিছনে, ইংরেজদের পিছনে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সালাম শেখাই না, বরং তাদেরকে শিখাই ওয়েলকাম, নাইস টু মিট ইউ, নমস্কার, এগুলো শিখাই। খুব আফসোসের বিষয়। সম্মানিত সুধী, এই সালাম এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন সৃষ্টি করেছেন তখন থেকেই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে রূহ ফুৎকার করলেন, তখন ফেরেশতাদের এক জামাতকে দেখিয়ে বললেন যে ওখানে যাও, গিয়ে তাদেরকে সালাম দিবা এবং তারা যে উত্তরটা দেয় সেটা তুমি মুখস্থ করবা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, গিয়ে সালাম দিলেন। ফেরেশতারা সালামের উত্তর দিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে এটা তোমার এবং তোমার সন্তানদের পরস্পরের সাক্ষাতের সময় এটা হচ্ছে অভিবাদন। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতদিন পর্যন্ত তোমরা ঈমানদার না হবে ততদিন পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং যতদিন পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত না করবে ততদিন ঈমানদার হতে পারবে না। এরপর আল্লাহর নবী বলেন যে আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যে আমি কি তোমাদেরকে এমন জিনিস বলে দিব যে জিনিসের উপর আমল করলে একজন আরেকজনের সাথে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। তখন আল্লাহর নবী বললেন আফশুস সালাম, তোমরা একজন আরেকজনকে সালাম দাও।
সম্মানিত সুধী, অপর এক হাদিসের মধ্যে এসেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী আসলেন, এসে আসসালামু আলাইকুম বললেন। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম আশারুন, যে তুমি 10 নেকি পেয়েছো। আরেকজন সাহাবী আসলেন কিছুক্ষণ পর, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এবং বললেন ইশরুন, যে তুমি 20 নেকি পেয়েছো। এরপর আরেকজন সাহাবী আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর বললেন সালাসুন, যে তুমি 30 নেকি পেয়েছো। তো সম্মানিত সুধী, সালামের এত ফজিলত, তাই আমাদের সালাম করা উচিত। তো এবার প্রশ্ন হচ্ছে, সালাম আগে কে করবে? তো একটা মূলনীতি আছে, মূলনীতিটা হচ্ছে ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদি, যে ব্যক্তি আরোহী সে হাঁটনেওয়ালাকে সালাম করবে, আর যে ব্যক্তি হাঁটতেছে সে বসনেওয়ালাকে সালাম করবে। এটা হচ্ছে মূলনীতি। তবে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আগে সালাম করে সে অহংকার মুক্ত, এবং আরেক হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সালাম করে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছের লোক, আল্লাহর মহাব্বতের লোক। তো এই সমস্ত হাদিসের মিস্তাক হওয়ার জন্য, যে কে আগে সালাম করবে, এজন্য বসে না থেকে নিজের থেকে সালাম করা দরকার। কখনো কখনো আমাদের কাছে অন্যের মাধ্যমে সালাম পৌঁছানো হয়, তো যখন সালাম পাঠানো হবে তখন সালামের জবাব এভাবে দেওয়া, আলাইকা ওয়া আলাইহিস সালাম। এবং কোনো অমুসলিমকে যদি কখনো সালাম দিতেই হয় তখন সালাম এভাবে দেওয়া, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। আর যদি কোনো অমুসলিম সালাম দিয়েই দেয় তখন তার সালামের জবাবটা শুধুমাত্র ওয়ালাইকুম এতটুকু বলা। সম্মানিত সুধী, তাই আমরা সালাম দিব শুদ্ধ করে, এবং এই সালামের সুন্নাতটা আমরা বেশি বেশি প্রচার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।